আসসালামু আলাইকুম। গ্লোবাল সুপার লিগ চলমান ২ ম্যাচ খেলা হয়ে গেছে এবং সেই ২ ম্যাচে ফার্স্ট ম্যাচে উদ্বোধনী ম্যাচে দুবাই ক্যাপিটালস অর্থাৎ সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস জয়লাভ করেছে এবং সেকেন্ড ম্যাচে বাংলাদেশের রংপুর রাইডার্স গায়ানা আমাজানের মতো শক্তিশালী কঠিন একটা প্রতিদ্বন্দ্বী দল থেকে হারিয়ে সে শুভ সূচনা করলো। রংপুর রাইডার্স বর্তমান জিএসএল এর রানিং চ্যাম্পিয়ন এবং সেই রানিং চ্যাম্পিয়ন থেকে রংপুর রাইডার্স এবার শুরুও করলো দাপটের সাথে। যে গায়ানা আমাজনে রয়েছেন একদম টি-20 স্পেশালিস্ট প্লেয়াররা, সেখানে কোনো নরমাল কোনো প্লেয়ার আপনি ভাবতেই পারবেন না। কারণ গায়ানা আমাজনের স্কোয়াড যদি আপনি দেখেন সেখানে দেখতে পারবেন ওপেনিং থেকে শুরু করে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু টি-20-র জন্য পারফেক্ট এবং টি-20-র জন্য এরা খুবই কার্যকারী। ওপেনিংয়ে রহমানুল্লাহ গুরবাজ কিংবা মিডলে সিমরান হাটমায়ার কিংবা মাইন আলী রেডার, ইমরান তাহিরের মতো ক্যাপ্টেন, সব মিলে দুমদারাক্কা এবং দুর্দান্ত একটা টিম। সো এইরকম একটা টিম থাকার পরও কেন এখানে মানুষের নজর নাই? কারণ হচ্ছে গ্লোবাল সুপার লিগটা আয়োজন হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। আর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্রিকেট এতটা জনপ্রিয় না যে প্রতিটা ম্যাচে গ্যালারি ভর্তি দর্শক আপনি দেখতে পাবেন। সো এই গ্লোবাল সুপার লিগটাকে যদি আরও জমজমাট এবং আকর্ষণীয় করতে হয়, তাহলে এশিয়াতে যেকোনো একটা দেশে যদি গ্লোবাল সুপার লিগের আয়োজন করা যায়, কিংবা আপনি ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়াতে যদি তারা আয়োজন করার চেষ্টা করেন, তাহলে সেখানেও ভালো দর্শক পাবেন। কিন্তু সবচেয়ে বেটার হবে যদি এশিয়ার কোনো একটা দেশে এটার আয়োজন করা যায়। বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা কিংবা পাকিস্তান, যেহেতু ইন্ডিয়া কোনো অংশগ্রহণ করেও না, সো পাকিস্তান এবার অংশগ্রহণ না করলেও ফার্স্ট সিজনে তারা অংশগ্রহণ করেছিল। গতবার তাদের লাহোর কালান্দার্স টিম অংশগ্রহণ করেছিল, এবার তারা অংশগ্রহণ করে নাই। এবং আবুধাবি থেকে দুবাই ক্যাপিটালস এবার নতুন করে অংশগ্রহণ করছে। সো এই গ্লোবাল সুপার লিগ যখন শুরু হচ্ছে, বা ফার্স্ট সিজনে মোটামুটি একটা আলোড়ন সৃষ্টি করেছিল এবং এবার যে সেকেন্ড সেশন, সেই সেকেন্ড সেশনেও তারা যেভাবে হওয়ার কথা ছিল ফার্স্ট সেশনের মতো সেভাবে কিন্তু হয় নাই। কারণ এখনো মানুষের কাছে এখনো তেমনভাবে পৌঁছায় নাই, বা মানুষের কাছে এখনো তেমন একটা পরিচিত না। সো সেই অপরিচিতি থাকার কারণে কিন্তু গ্লোবাল সুপার লিগটা এতটা জমছে না বা মানুষের মনে আকৃষ্ট করছে না। এখন এই টুর্নামেন্টটা যদি এশিয়াতে আসে, বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা কিংবা পাকিস্তান, এখানে আমরা জানি ক্রিকেট প্রীতি কতটা গভীর মানুষের মধ্যে। সেখানে বিপিএল কিংবা পিএসএল কিংবা এসএলপিএল যে টুর্নামেন্টই হয় না কেন, সেখানে দেখবেন আপনি দর্শক কেমন। সো সেই দর্শকের মধ্যে যদি খেলা নিয়ে আসা যায়, তাহলে কিন্তু খেলাটা জমতে পারে। এবং এখন এই গানা আমাজান কিংবা দুবাই ক্যাপিটালস কিংবা আমাদের রংপুর রাইডার্স, এরা যারা আছে প্রত্যেকটা টিমে স্টার প্লেয়ারদের অংশগ্রহণ দেখা যাচ্ছে। এবং সেই স্টার প্লেয়াররা যখন এশিয়াতে আসবে, তখন আরও 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 চমক সৃষ্টি করবে। সো রংপুর রাইডার্সের জন্য শুভকামনা। বাংলাদেশের একটা টিম এবং বাংলাদেশের এই টিমটা যেহেতু রানিং চ্যাম্পিয়ন, এবং সেই চ্যাম্পিয়নশিপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে যাত্রাটাও শুরু করেছে সুন্দরভাবে। এবং আবারও চাইবো যে শিরোপাটাও ধরে রাখুক, সেই প্রত্যাশা আমাদের বাংলাদেশ ফ্যান যারা রয়েছে প্রত্যেকেরই। কারণ রংপুর রাইডার্স নুরুল হাসান সুবহানের নেতৃত্বে দুর্দান্ত খেলে শুরু করলো এখন। এবং কিছু প্লেয়ারদেরকে ইনক্লুড করেছে নতুন, এবং তারা কিন্তু দুর্দান্ত। বিশেষ করে কাইল মায়ার্স তো কালকেও ছিলেন একদম পারফেক্ট ব্যাটিং ডিসপ্লে তার কাছ থেকে দেখতে পেলাম। তারপর আজমেতুল্লাহ অমরজের মতো অলরাউন্ডার, যে আজমেতুল্লাহ অমরজে আইপিএলও মাতিয়ে এসেছেন এবং বিশ্ব ক্রিকেটে বর্তমানে টপ একজন ফার্স্ট ক্লাস পেজ অলরাউন্ডার আপনি ভাবতেই পারেন। তার উপর সাউথ আফ্রিকান তাওয়ারেস শামসি, এই তাওয়ারেস শামসি টি-20-র জন্য খুবই স্পেশালিস্ট, এবং সেই তাওয়ারেস শামসি যেহেতু এসেছেন এবং ইফতেখার আহমেদের মতো পাকিস্তানি ও অলরাউন্ডার যেহেতু আছেন, সো রংপুর রাইডার্স সেক্ষেত্রে বিদেশিদের ক্ষেত্রে খুবই নির্ভর থাকতে পারেন। এবং দেশীয়দের মধ্যেও পারফর্মারের অভাব নাই। আমাদের মাহিদুল ইসলাম অঙ্কন কিংবা ক্যাপ্টেন নুরুল হাসান সুহান সহ পেজেটাকে খালেদ আহমেদ তো ফার্স্ট ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। সো দেখা যাক এখন গ্লোবাল সুপার লিগ কতটা জমতে পারে। তবে জমতে হলে খেলাটা টুর্নামেন্টটা এশিয়াতে নিয়ে আসতে হবে।